এবার ডাকসু নির্বাচনে দুপক্ষের পাল্টাপাল্টি আচরণবিধির অভিযোগ এনে আজ ডাকসু নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবিরের দাওয়া পাল্টা দাওয়ায় রূপ নিয়েছে এবার ত্রিমুখী সংঘর্ষে। দুপক্ষের ত্রিমুখী সংঘর্ষে সাদিক কাইম সহ আহত প্রায় অর্ধশতাধিক। যে ব্যালট পেপারে দেওয়া হয়েছে ওখানে ফরহাদ আর সাদিক কাইমের আগে থেকে ক্রস দেওয়া ছিল। ওই মেয়ে আমাকে দেখে 9 বার ফোন দিয়েছে, আমি ওকে ধরার পর সে আমাকে ঘটনাটা বলছে। আগে থেকে ব্যালট পূরণ করে রাখা হয়েছে এবং এটা ধরা খেয়েছে উমর 21 হলে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি এখানে আগে থেকে ব্যালট পূরণ করে ব্যালট বক্সে পূরণ হচ্ছে। এদিকে ডাকসু নির্বাচনে ভুয়া ভোটার প্রবেশ, ব্যাপক হাতাহাতি, একের পর এক ধরা পড়ছে জাল ভোটার, কঠিন অ্যাকশনে পুলিশ এবং সেনাবাহিনী। তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি সাদেক কায়েম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি SM ফরহাদ পাকিস্তানি। ওখানে শুনেছি অলরেডি সবকিছু ডিক্লেয়ার হয়ে গেছে কে কি হবে। আমি সম্ভবত ভিপি, সাদেক কায়েম GS এবং AGS হয়তো NCP এর কোনো একটা কেউ হতে পারে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হলেও আবারও রাজধানীর রাজপথে ফিরে এসেছেন দলটির নেতাকর্মীরা। মিছিল থেকে শেখ হাসিনা জয় বাংলা এবং শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে এমন স্লোগান শোনা যায়। খুব শিগগিরই সারা দেশের মানুষ রাজপথে নামবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, কাগজ কলমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও বাস্তবে কিন্তু আওয়ামী লীগ রাজপথে। দর্শক মণ্ডলী, গত রোববারে মিটিং শেষে প্রেস সচিব শফিকুল আলম যে আপডেটটা দিল সেটা হচ্ছে আওয়ামী লীগের আর কোনো কার্যক্রমই করতে দেওয়া হবে না এবং তারা যদি মিছিল নিয়ে বের হয় তাহলে কঠোর হস্তে দমন করা হবে। দর্শক, এখন কথা হচ্ছে সরকার কি আওয়ামী লীগের এই তৎপরতা ঠেকাতে পারবে? দর্শক, আপনার কি মনে হয় আওয়ামী লীগের এই মিছিল ঠেকাতে সমর্থ হবে কি সরকার, নাকি ব্যর্থ হবে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এরই সাথে সাথে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, তার বিস্তারিত আলোচনা দেখতে চলেছেন একটু পরেই। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। যে ব্যালট পেপারে দেওয়া হয়েছে ওখানে ফরহাদ আর সাদিক কাইমের আগে থেকে ক্রস দেওয়া ছিল। ওই মেয়ে আমাকে দেখে 9 বার ফোন দিয়েছে, আমি ওকে ধরার পর সে আমাকে ঘটনাটা বলছে যে দোস্ত এক টেবিল নাম্বার একটা সমস্যা আছে, ওটা আমাকে ব্যালট পেপার দিয়েছে, ওখানে অলরেডি ফরহাদ আর সাদিক কাইমের নাম ক্রস দেওয়া ছিল। ও নিজেই মানে অপ্রস্তুত হয়ে গেছে যে নিজেই ব্যালট পেপার ধরাই দিয়েছে, আবার উল্টো ওকে প্রশ্ন করা হচ্ছে। আমি ভোট দিতে গেছি, ভোট থেকে বের হওয়ার পর আমার বান্ধবী মানে লোকে হলে আমার এক বান্ধবী আমাকে ফোন দিয়েছে 9 বার। সে আমাকে ফোন দিয়ে বলতেছে দোস্ত ব্যালট টেবিল নাম্বার 1 থেকে হলো যে ব্যালট পেপারে দেওয়া হয়েছে ওখানে ফরহাদ আর সাদিক কাইমের আগে থেকে ক্রস দেওয়া ছিল। আমি যখন এটা দেখছি তখন আমি আর টেবিল নাম্বার 1 যখন বলছি তখন ওরা আমাকে আটকাইছে, কাগজ চেঞ্জ করে দিয়েছে। আর টিচার আমাকে মানে প্রশ্ন করা শুরু করে দিয়েছে যে তুমি কি এটা নিজে প্রশ্ন করছো, আমি কেন করতে যাবো, এটা তো হওয়ার কথা না, এটা আমরা করি না। ওরা অস্বীকার করতেছে। আপনারা দেখছেন আমি কি নিজে করে কি আপনাদের কাছে আসবো? তখন ওকে আবার আপনার বাসা করে হ্যান্ড জিজ্ঞেস করতে ওকে হলো যে অনেক ভয় পেয়ে গেছিল। উল্টা নিচে ব্যালট পেপার ভুলভাল দেওয়ার পর উল্টা তাকে প্রশ্ন করা হচ্ছে। পরে তারা হলো যে এরপর আমি মানে হল থেকে বের হওয়ার পর সে আমাকে ফোন, আমি তার ফোনটা পাইছি আর কি। তারপর তার সাথে কথা বলার পর আমি সাংবাদিকদেরকে জানাইছি। হ্যাঁ, আমি পরিচয় চিনি, সে রোকেয়া হলের। আমি তার নামটা মানে তার নাম ডিসক্লোজ করতে, সে আমাকে মানা করছে। আমি বলবো কোনো সন্দেহ নাই, সে এখানে আশেপাশেই আছে, কিন্তু সে হচ্ছে তথ্য প্রমাণ আছে। সে রোকেয়া হলের আমি রূপেশ্বরী তঞ্চঙ্গা কেরিয়ার সম্পাদক পদে দাঁড়াইছি। আমার সাথে ভাই আমি এগুলোর মধ্যে কিছু নাই। ওই মেয়ে আমাকে দেখে 9 বার ফোন দিয়েছে, আমি ওকে ধরার পর সে আমাকে ঘটনাটা বলছে যে দোস্ত এই ঘটনাটা ঘটছে, তোরা জানা করে জানা। এরকম যদি হয়তো এটা তো অনেক বড় একটা অনেক ছাত্রদল হলে বলতাম, শিবিরে ও খুব ভয় পায়, মানে ওর মধ্যে জিনিসটা হয়ে যাবে। তাই ভয় পাইলে তো আজকে এখানে বলতাম না। এমনিতেই শিবিরের ধারণা যে ও যে শিবিরের ব্যাপারে কথা বলে ওর লাইফই হেল হয়ে যাবে, এই জন্য। আচ্ছা, আমি হলাম যে ভোট দিতে গিয়েছিলাম, আমরা ভোট দিতে গিয়েছি। ভোট দিয়ে আসার পর দেখলাম যে আমার বান্ধবী আমাকে অনেকগুলো ফোন দিয়েছে। ফোন দেওয়ার পর সে আমাকে বললো যে তুই 13 নাম্বার টেবিলে, মানে তুই যে টেবিলে গেছিস তোর কোনো সমস্যা ছিল না, কারণ না আমার কোনো সমস্যা না, কিন্তু ওর 1 নাম্বার টেবিলে মানে 1 নাম্বার টেবিলেও ভোট দিতে গিয়েছে। ওই ব্যালট পেপারটা দেওয়া হয়েছে সেখানে মানে ফরহাদ ভাই সাদিক কাইম ভাইয়ের নাম আগে থেকে ক্রস করা আছে ব্যালটে। মানে এটা 1 নাম্বার টেবিলে ঘটছে, আমার সাথে এটা ঘটে নাই, অন্য টেবিলে এটা ঘটে না, খালি একটা ঘটছে। এটা ঘটার পর সে আমাকে এটা জানাইছে। জানার পর আমি সঙ্গে সঙ্গে আমাদের মানে ও আবার টিচারকে জানার পর টিচার ওকে হলো যে আপনি তো কিছুক্ষণ আগে শুনলেন, ও বললো যে ওকে জিজ্ঞাসা করছে তুমি দল করে দেবে, হ্যান্ড করবেন ফ্যান করবেন ইত্যাদি। তারপর হলো যে ওকে বলছে এটা পরবর্তী হবে না, এটা চেক করতে বলছে সবাইকে ওখানে। এই হলো ঘটনা আর কি। এবং ওকে পাল্টা প্রশ্ন করছিল যে এটা কি তুমি করতে পারো বা এরকম। এটা একটাই হয়েছে। এটা আগে থেকে একটাই হয়েছে, আগে থেকে দাঁড়ানো ছিল। হ্যাঁ, না মানে এক ধরনের আপনাকে তো ব্যালট পেপার দেওয়া হবে, ওইটাই আর কি। এটাই হলো মূল ঘটনা যে এইটা টেবিল নাম্বার 1 থেকে হয়েছে। আমার মনে করি যে টেবিল নাম্বার 1 যারা দায়িত্বশীল ছিল তাদের, আমার তো মনে হলো জিনিসটা তো খুবই আনফেয়ার। মানে ধরেন অনেকেই তো আসতেছে, ভোট প্রথমবার দিচ্ছে, অনেকে তো অনেক কিছু বুঝতেছে না। অনেকে তো মানে অনেকে তো ধরেন আপনাদের তো ভিডিও দেওয়া হয়েছে যে কিভাবে ক্রস দিতে হবে, অনেকে তো অনেক কিছু বুঝতেছে না। তো এই জায়গা থেকে ধরেন যারা উদাসীন মানে এই বিষয়গুলো সম্পর্কে অবগত না, তারা তো অনেক সহজেই তাদেরকে ইয়া করে ফেলবে, সে হয়তো ডাবল দাগ দিয়ে ফেললো, দিতেই পারে, তো ভোটটা তো নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা খুবই অ্যালার্মিং বিষয় আমি মনে করি। তো আর আমি আমার বান্ধবী করার রিকোয়েস্ট তার নামটা বলতে, ও আমাকে এটাই বলছে ছাত্রদল হলে বলতাম শিবিরে ও খুব ভয় পায়। 5
5 আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হলেও আবারও রাজধানীর রাজপথে ফিরে এসেছেন দলটির নেতাকর্মীরা। রোববার দুপুর 1:45টার দিকে সংসদ ভবন এলাকায় একটি বড় আকারের মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের মতে বিজয় সরণি মেট্রো রেল স্টেশন থেকে শুরু হয়ে প্রায় 1000 খানেক নেতাকর্মী সংসদ ভবনের রাস্তা ধরে খামারবাড়ির দিকে এগিয়ে যান। মিছিল থেকে শেখ হাসিনা জয় বাংলা এবং শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে এমন স্লোগান শোনা যায়। এই ঘটনার পরপরই পুলিশ ব্যানার সহ সিরাজুল ইসলাম নামের ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করার কথা জানিয়েছে। শিক্ষার্থী বলেন মিছিলে 1000 খানেক লোক অংশ নিয়েছিল। অন্যদিকে মাদারীপুরের এক আওয়ামী লীগ নেতা বলেন এই মিছিলে শুধু দলীয় নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও যোগ দিয়েছেন। তার দাবি খুব শীঘ্রই সারা দেশের মানুষ রাজপথে নামবে। এর আগেও গত কয়েকদিনে বেশ কয়েকটি স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। 6 সেপ্টেম্বর তেজগাঁও, 31 আগস্ট ধানমন্ডি এবং তার আগে গুলিস্তান সহ দেশের বিভিন্ন স্থানে ছোট বড় বিক্ষোভ ও মিছিল করতে দেখা যায়। 2024 সালের 5 আগস্ট গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তার 3 দিন পর 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই থেকে আওয়ামী লীগের অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, শীর্ষ নেতা ও প্রভাবশালী সংসদ সদস্য ছাড়াও আওয়ামী লীগের সঙ্গে থাকা জোটের একাধিক নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। চলছে তাদের বিচার কার্যক্রম। তবে দলটির মিছিল ও কার্যক্রম পুরোপুরি থামাতে পারেনি অন্তর্বর্তী সরকার। এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাজধানীতে একের পর এক আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এবার নড়ে চড়ে বসেছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগে থেকে ব্যালট পূরণ করে রাখা হয়েছে এবং এটা ধরা খেয়েছে উমর একুশে হলে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি এখানে আগে থেকে ব্যালট পূরণ করে ব্যালট বক্সে পূরণ হচ্ছে এবং এটা সবাই বলছে, সন্দেহটা জানাচ্ছে যে কোনো পাওয়ার প্র্যাকটিস করে এরকম দল তারা তাদের পক্ষে ধরনের কাজ করা হতে পারে। এখন এটা আমরা যে আশঙ্কাটা করছিলাম কারচুপির আশঙ্কা, ইতিমধ্যে সেটা আমরা এই কার্যক্রমে দেখতে পেয়েছি এবং সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উদ্বিগ্ন এখন যে আসলে শেষ পর্যন্ত ভোটের রেজাল্ট উলটপালট করে কিনা, এবং তারা উপর থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে। এগুলো আমরা আগে থেকে শুনেছি, আজকেও সেই ঘটনাটি ঘটছে। আমরা আমাদের আশঙ্কা যেটি 10 দিন ধরে জানিয়েছিলাম সেটি আজকে আমরা দেখলাম যেখানে ঘটেছে। খুবই দুঃখজনক, কলঙ্কজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই যদি ঘটনা এখানে আরো করার চেষ্টা করে। আমরা জানি না কতদূর তারা সেটি করেছে, আমরা খবর নিচ্ছি। আমরা আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের একসাথে করে আমরা প্রতিবাদ গড়ে তুলছি। মাত্র তো সেটি ধরা পড়েছে। নির্বাচন কমিশনকে এসে বলছে লিখিত জানানোর কিছু নাই। আমি মনে করি এগুলা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সব জায়গায় চলে গিয়েছে এবং আমরা নির্বাচন কমিশন আগেই জানিয়েছি যে এখানে এই ধরনের কারচুপি হতে পারে, এখানে ব্যালট পূরণ হতে পারে, এখানে মেশিন ক্যালিব্রেশন হতে পারে। এগুলো আশঙ্কাগুলো আমরা আগে থেকে জানিয়েছিলাম, কিন্তু আমি জানি না কোন অদৃশ্য ক্ষমতার ইয়াতে ফেভারে থাকার জন্য তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তো ভোটের বাইরে পরিবেশ খুবই চমৎকার এবং ইতিবাচক। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, কিন্তু ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি ভোট কারচুপির বিষয়টি। এখানে আগে থেকে ব্যালট, আপনার সাংবাদিক বন্ধুর মাধ্যমে শুনতে পেয়েছি, আগে থেকে ব্যালট পূরণ করে রাখা হয়েছে এবং এটা ধরা খেয়েছে উমর একুশে হলে। তো এই প্ল্যানটি শুধুমাত্র উমর একুশে হল না, আমি আরো 5-7 দিন আগে শুনতে পেয়েছি প্রত্যেকটি হলে 200-300 ভোট হচ্ছে এরকম করবে। তাহলে তারা আপনি 300 ভোট করে, আমি একটু আমার কথাটা বলে নিই, 300 ভোট করে তাহলে 3-18-56 500-600 ভোট কিন্তু তারা এদিকে করতে পারে। যাদের ভোট নাই তারা এই প্ল্যান করছে, কাদের ভোট নাই কারা এই ক্যাম্পাসের জন্য সম্পৃক্ত না এটা সবাই জানে। তো এখন এই জিনিসটা আজকে দৃশ্যমান হলো। আমরা বারবারই আশঙ্কাটা জানিয়েছিলাম। এটা নির্বাচন কমিশন, আমি মনে করি যে তাদের একটা বড় অংশ ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত। কারণ শুরু থেকে যখন আমরা এই কথাগুলো বলে আসছিলাম এবং তারা বারবার বলছিল এরকম কিছু হবে না, এরকম কিছু হবে না, তারা গ্যারান্টি, কিন্তু আজকে আমরা সেটা দেখতে পেয়েছি। ভোট দিয়ে ভালোই লাগছিল, কিন্তু এটা শোনার পরে খুবই খারাপ লাগছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু আবার একটা কলঙ্কের মধ্যে প্রবেশ করলো, সেজন্য খারাপ লাগছে। এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। তারা কোনো ধরনের রেড ফ্ল্যাগ বা রেড লাইন করেনি। 100 মিটারের আইডিয়াটা কি এটা আসলে এখানে ক্লিয়ার না। যে আমি নর্মালি নির্বাচনগুলোতে জাতীয় নির্বাচন কিন্তু রেড লাইন দিয়ে দেওয়া থাকে, লাইন একটু ক্রস করা যাবে না। এখানে কোনো ধরনের কোনো নির্দেশনা নাই, কিছু নাই। এটা প্রশাসনিক ব্যর্থতা। এটা এখন ধরেন যে একজন শিক্ষার্থী সে ভোট দিতে আসছে, সে নিজের ভোটও যাচ্ছে, সে নিজের প্রার্থী, নিজে ভোটারও। তো এটাই ঘটেছে। এখানে কোনো যেহেতু ওই ধরনের রোডম্যাপ নাই, ক্লিয়ার রোডম্যাপ, এখানে দৃশ্যমান রোডম্যাপ নাই, সেই জন্য শিক্ষার্থীরা অনেক এটা করছেন। বাট আমরা আশা করি এটা তেমন কোনো প্রভাব ফেলবে না। এরকম অভিযোগ কোন কোন কেন্দ্রে পেয়েছেন? অন্তর্বিশের মতো যে আগে ব্যালট পেপারগুলো পূরণ করে রাখা হয়েছে, এরকম কোন কোন কেন্দ্রে? এরকম অভিযোগ এখন পর্যন্ত 21 সালে পেয়েছি। তো আমাদের আগেই আমি আরো 5-7 দিন আগে শুনেছি যে প্রত্যেকটা হলে ধরনের কারচুপি হতে পারে এবং বিশেষ করে নাইজা হলগুলোতে যেহেতু করা সহজ। ছাত্রলীগ নাকি 2019 সালে একই ঘটনা ঘটিয়েছে রোকেয়া হল এবং সুফিয়া কামাল হলে, কারণ ভোটার বেশি, করা সহজ নাকি সেখানে। তো এবারও তাদের প্ল্যান ওই দুটো হল কেন্দ্রিক আছেই, বাকি যেখানে যেখানে করা যায়। প্রমাণ পেয়েছেন নাকি? এটা হচ্ছে ডেইলি ক্যাম্পাস আমাকে জানিয়েছে, তো ওনারা রিপোর্ট করেছেন অলরেডি। তো আমি তার হাতে নাতে, আমি তো দেখিনি, আমি তো অনস্পট না। তো এটা আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু যদি এরকম কিছু ঘটে সত্যি, এটা কলঙ্কের মধ্যে প্রবেশ করেছে। যখন ভোট দিয়েছেন সেই সময় আসলে ভোট দিতে বিলম্ব হচ্ছে কিনা, সময় বেশি লাগছে কিনা, সেই চিত্রটা দেখেছেন না? যে সময়টা দিয়েছে এটা আমি মনে করি যে যথেষ্ট, আর সেরকম কোনো বিলম্ব আমি হতে দেখিনি। যথেষ্ট ভোটার ভিতরে যাচ্ছে, স্বাচ্ছন্দ্য মতো তারা ভোট দিচ্ছেন, সে জায়গায় পরিবেশ ওকে। আমাদের শুরু থেকে যেখানে সংখ্যা ছিল ইন্টারনাল ইঞ্জিনিয়ারিংটা হয় কিনা, সেটাই আমরা আজকে দেখেছি। সেই সংখ্যা সামনে এসেছে। এখন শেষ পর্যন্ত কি তারা আমরা সেটা দেখব।
দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।